গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলের নতুন বছরটা খুব 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 ভালো যাক। আজকের দিনটা এইভাবেই শুরু করছি, তো সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন আমরা কি কি করি। ও গরম গরম চা, সঙ্গে টোস্ট বিস্কুট, মজাই আলাদা, সঙ্গে খবরের কাগজ। সকাল সকালই দুই বান্ধবী মিলে চা আর আমি নিয়ে বসেছি খবরের কাগজ। তো আজকে কেন জানি না হঠাৎ করে ভীষণ ঠান্ডা পড়ে গেছে, মানে 31শে ডিসেম্বর থেকেই ভীষণ ঠান্ডাটা পড়ে গেছে। তো আমার তো ভীষণ শীত করছে, আর এই দেখুন বান্ধবী আবার গিয়ে জানলার ধারে বসেছে আর দেখাচ্ছে দেখ কীরকম ধোঁয়া উঠছে, বাইরেও ধোঁয়া উঠছে আর চায়ের কাপ দিয়েও কিন্তু ধোঁয়া উঠছে। চলুন রান্নাঘরে চলে এসেছি। আজকে টিফিনে হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। এদিকে তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, একটু ঝোলঝোলি রেখেছে। আর চলে এসেছে সকালের টিফিন, এটা হচ্ছে মুড়ি আর একটুখানি রয়েছে সঙ্গে পায়েস। চলুন খেয়ে নিই সবাই মিলে, সবাই একসাথে বসে এই গল্প করতে করতে খাচ্ছি। ক্যারাটে চলছে, এখন নাচ চলছে। নাচ তো সবসময় চলে। আজ 1 জানুয়ারি অনুষ্ঠান নেই, কি ব্যাপার? সবার কাছে মাংস শেষ হয়ে যাচ্ছে, ভাব 11টার সময় গেছে। হ্যাঁ, তো এখন থাকে আজকের দিনে মাংস ভালো দিয়েছে মদন। মদনেরও মাংস ভালোই। আবার কত আরে আলাদা আমি তুলে দেবো। মদন এত বড় কাটে না, কিন্তু বেশি ছোট ছোট করে দিয়েছে, দেখো কুচু কুচু করে দিয়েছে। এই দেখো এইটুকু, দেখো এইটুকু। না না, এই যে ও আচ্ছা আচ্ছা, এই মরেছে। এটা আবার এত আলাদা বড়? 3 পিস, এটা 3 পিস। এই মা চর্বিতেই তো ভর্তি। এটা তো আলাদা কিনা হয়েছে। ও আমি একদম এই মাংসের চর্বিও থাকলে আমি পছন্দ করি। এটা আলাদা করে আনা হয়েছে, আলাদা, এটা আলাদা। আজকে 1 জানুয়ারি স্পেশাল রান্না মাটন, মুচি মাটন। চলে যা, এটা এটা আবার মাটন তো দেখলেন আনা হয়ে গেছে। আর এদিকে মাটনের কিন্তু বড় বড় আলু ভাজা হচ্ছে, আর সঙ্গে এদিকে হচ্ছে টমেটোর চাটনি। আর আমি স্নান টান সেরে চলে এসেছি, আর বান্ধবী এই যে হাতের মধ্যে দিচ্ছে আজকে স্পেশাল পুজো করার প্রসাদ। তো সন্দেশ দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই খেতে। দাঁড়ান খেয়ে দেখি কেমন। হ্যাঁ, নলেন গুড়ের সন্দেশ, খেতেও কিন্তু বেশ ভালো। এখন দুপুরে প্রায় 1:30 মতো বাজে, আর এই দেখুন এক কড়া মটনের কিন্তু ঝোল প্রায় রেডি হয়ে গেছে বলা যায়, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। তো বান্ধবীর বাড়ির সকলেই কিন্তু এই যে মাটনের যে চর্বি, এটা খেতে খুব ভালোবাসে, যদিও আমি চর্বি কিন্তু একদমই পছন্দ করি না। আর এই যে দুপুরে সবাই একসাথে খেতে বসেছি, আর আমার পাতেও কিন্তু মাটন চলে এসেছে। এটা বান্ধবীর মাটন, আর সঙ্গে আলু উচ্ছে ভাজা আর স্যালাডও রয়েছে। বাইরে কোথাও না গেলেও সবাই মিলে একসাথে পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর দেখেই মনে হচ্ছে যেন একদম একটা পিকনিকই চলছে। মাটনটা দেখতেও যত ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। খুব বেশি ঝালও হয়নি, যদি আমি ঝাল খেতে একদমই পারি না বলে। শেষ পাতে আবার চাটনি আর পাঁপড়টাও কিন্তু বাদ গেল না। আমি আবার ভাত দিয়ে মেখে চাটনি খেতেই বেশি ভালোবাসি। বাইরে খুব ঠান্ডা, আমি গিয়েছিলাম দেখেছি। হয়ে গেছে, টাটা। হাঁটতে হাঁটতে চলে এসেছি স্ট্যান্ডের দিকে। বুঝতেই পারছেন এটা হলো চার্চ। আজকে চার্চটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটাই আলোয় পুরো ভরিয়ে দিয়েছে। একদম 25শে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে এই সাজগোজগুলো, এখনও কিন্তু রয়েছে। আজকে 1 জানুয়ারির দিন তো থাকবেই। চলুন যাই সামনের দিকে, আজকে ঢুকতে পারি কিনা দেখি।
আগে কত ফুল উঠেছে সব ভেতরে দেখে আসছে। চার্জ বন্ধ থাকবে। চার্চের বাইরেটা যতই সুন্দর করে সাজিয়েছে ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এক জায়গায় তো দেখলেনই যীশুখ্রিস্টের জন্ম বৃত্তান্তটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাই। তো আগের দিন যখন এসেছিলাম তখন প্রেয়ার হচ্ছিল বলে ঢুকতে পারিনি, কিন্তু আজকে ঢোকা যাবে। আজকে এখন প্রেয়ার হচ্ছে না, প্রচুর মানুষ কিন্তু ভেতরে যাচ্ছে। যাবি না চলে যাবি? ঝোতে ওদিক দিয়ে ভেতর দিয়ে ঢুকতে পারবি। চ নে তোর হাতে রাখ। এই সাইড দিয়ে চলে এসেছি ভেতরে। এখানে বিভিন্ন রকমের যেগুলো আমরা শিকলি বলি সেই সমস্ত জিনিস দিয়ে সাজানো, এখানে মোমবাতিও লাগানো রয়েছে। আর এর ভেতরে ঢুকলে কিন্তু একদম নিস্তব্ধ থাকে। তবে আজকে অনেক লোক একসাথে ঢুকেছে, বাচ্চারাও ঢুকেছে বলে একটু আধটু হয়তো আওয়াজ হচ্ছে, কিন্তু পুরোপুরি নিস্তব্ধ থাকে। আর এই জায়গাটাই ওদের উপাসনার জায়গা, ভীষণ সুন্দর। এই পাশটাতে আবার যিশুর জন্ম বৃত্তান্তটাও খুব সুন্দর করে দেওয়া হয়েছে, কিন্তু এত ভিড় সামনের দিকে ঠিক মতো করে যেতেই পারছি না। চলুন, আর এখানেও একটা বড় যিশুর মূর্তি কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে। সাইড থেকে আমি একটুখানি দেখে নিয়ে এবার পেরিয়ে যাচ্ছি বাইরে। চার্চ থেকে তো বেরিয়ে গেছি, এখন দুদিকে রাস্তায় দেখছি প্রচুর মেলা বসেছে, আর কত রকমের যে দোকান কি বলবো। আর সঙ্গে ভিড়টাও আপনারা একবার দেখুন। স্কুলের ভেতর দুদিকে এত সুন্দরই মেলা বসেছে যে বাচ্চা বড় সকলের জন্যই নানান রকমের জিনিস রয়েছে। যার যেটা পছন্দ সে সেটা নিতেই পারে। এই বেলুনগুলো তো ভীষণ সুন্দর লাগছিল, আর এই লাইন দিয়ে পুতুলগুলো রাখা রয়েছে একসাথে, দেখতে কিন্তু খুব ভাল লাগছে। এখানে কি নেই, যার যেটা পছন্দ নিতেই পারে। আর একবার আপনাদের ভিড়টা দেখাই, দেখুন কি অবস্থা। যত লোক আছে সবাই মনে হয় এখানেই চলে এসেছে বেড়াতে। এদিকটায় এসে দেখি আবার একদম ফ্রেশ ফুল বিক্রি হচ্ছে। কত রকমের যে ফুল কি বলবো, দেখেই কিন্তু খুব ভাল লাগছিল, কিন্তু দামও খুব বলছিল, তাই কিছুই নেওয়া হলো না। চলে গেলাম সামনের দিকে ঘুরতে। আর এই চলে এসেছি এখন জোড়াঘাটের সামনে। এখানেও প্রচুর ভিড়, কোনো জায়গায় কিন্তু মানুষ নেই এরকম নেই। চলুন সামনেটা একটুখানি গিয়ে দেখি। আর এখানে কিন্তু গঙ্গার বেশ ভালো হাওয়াও দিচ্ছে। এখানে লাইটগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলোও ভীষণ ভীষণ দাম বলছে, তাই জন্য কোনোটাই নিচ্ছি না, শুধু দেখছি আর সামনের দিকে চলে যাচ্ছি। আবার মাথায় দেখুন কেমন পড়েছে, এগুলোও কিন্তু বেশ সুন্দর, অনেকেই কিনছে। আর ছোট বাচ্চা সমেত কে না আসেনি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়েও সবাই চলে এসেছে।
যারা এখনও কোলেই শুয়ে রয়েছে তারাও সব এসছে। আর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে, কিন্তু প্রচুর লাইন এখন। দাঁড়ান, সবাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন খাবো বলে দাঁড়িয়েছি। আমি ওখানে গিয়ে কি করবো? আমার আগে তো অনেক লোক একসাথে ফুচকা খেলো, তো মোটামুটি ফুচকার আলু শেষই হয়ে গেল। তো দাঁড়ান, আবার নতুন করে ফুচকার আলু মাখা হবে, তারপরেই আমাকে দেবে। একটুখানি দাঁড়িয়ে শান্তি করে খাই, কারণ আমার ফুচকা খেতে বেশ খানিকক্ষণ সময় লাগে। এত বড় বড় ফুচকা টপাটপ মুখে আমি একদমই ঢুকিয়ে দিতে পারি না। তো বান্ধবী বলছে, তুই কত ফুচকা খাবি বলেছিস যে এতটা আলু মাখছে? আমি বলছি, হ্যাঁ সবটাই কি আমার জন্যই মাখছে? তো আরও সবাই পিছনে কিন্তু লাইন দিয়েছে খাবার জন্য, তারাও খাবে তাই মাখা হচ্ছে। কারণ ভালো করে মেখে নিই। সবচেয়ে ভালো কথা, এখানে কিন্তু উনি একদম গুঁড়ো লঙ্কা ইউজই করেনি, কাঁচা লঙ্কা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি আজকে কোনো জল দিয়েই খাবো না, শুধু আলু দিয়ে ফুচকাটাই খাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর অনেকগুলো করেই দিচ্ছে। 10 টাকার 4টে, আর একটা হচ্ছে পাউ, সেটাও কিন্তু দিচ্ছে। তো বান্ধবী একটাও খাবে না, আর আমি মোটামুটি সব কটাই খেয়ে ফেললাম। মোটামুটি ঘোরা আমাদের হয়ে গেছে, আর রাস্তার ভিড়টা আপনাদের দেখানোর জন্যই এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। দেখুন কীরকম লাইন পড়েছে, শুধু বাইক আর টোটোর লাইন। মোটামুটি রাস্তার বাঁ দিক দিয়ে যাওয়ারও রাস্তা রাখছে না। তো ডিনার চলে এসেছে, মাংসের ঝোল, রুটি আর মিষ্টি। আজকে তো দারুণ ডিনার জমে যাবে, চলুন খেয়ে নিই। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার।